আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, অফ ক্যামেরায় আমার রান্না অর্ধেক হয়ে গিয়েছে। আমার ভাত হয়েছে, ভাজা হয়েছে। এদিকে এখন আমি বেটে নিলাম রসুন, আদা। কই এদিকে আমি খাসির মাংস ধুয়ে নিচ্ছি 500 গ্রাম। এখন আমি খাসির মাংস ধুয়ে নিচ্ছি। এখানে বেশি মাংস নেই, 500 গ্রাম মাংস। এদিকে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, আমাকে রসুন পেঁয়াজ রেডি করে দিচ্ছে, পেঁয়াজটা কেটে দিচ্ছে। এদিকে অফ ক্যামেরায় আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন কয়েক পিস আমি আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এদিকে বৃষ্টি চলে আসলো। আমার বারান্দা ভিজে যাচ্ছে। মানে বৃষ্টি চলে আসলেই আমার বারান্দা অর্ধেক অংশ ভিজে যায়, কারণ ওই যে টাইলস লাগানো, তো যেই বৃষ্টি চলে আসে তেই ওই ছিটাফোঁটা, মানে যে ছিটাফোঁটা পড়ে পানির, ওটাই আর কি অনেক বেশি দেখায় আর গড়িয়ে আমার এইদিকে চলে আসে। তাই আমি এখন পানিটা মেরে দিচ্ছি, ঝাড়ু মেরে দিচ্ছি। বন্ধুরা, এখনো আমার বারান্দার কাজ কমপ্লিট হয়নি। কারণ আমার বাড়ির যে উঠানটা আছে ওটা একটু পরিবর্তন করব, তার কারণে ওটা এখন আমরা আর কি কমপ্লিট করিনি। ওটার কিছু কাজ আছে, তাই ওটা ওই অবস্থায় রেখে দিয়েছি। দেখি এটা কবে পরিষ্কার, মানে কবে ঠিক করি আর কি, কমপ্লিট করি। বন্ধুরা, এখন আমি মপ দিয়ে মুছে নিচ্ছি, যে পানির যে ছিটাফোঁটা আসছে এদিকে, ওটাই আর কি মুছে নিচ্ছি। এদিকে আমি মাংস কষিয়ে দিয়েছি, এদিকে আমি বাড়ির কিছু কাজকর্ম করতেছি, আর একটু একটু করে এসে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার ঘরে কিছু ছিল ডিমের খোসা, ওগুলো এখন আমি নিচে দিচ্ছি, ফেলাই দিচ্ছি, ওখানে গাছের গোড়ায় দিচ্ছি। এদিকে আমার বেডরুমটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন কিচেনটা ঝাড় দিতেছি।
বন্ধুরা, আমার কিচেনের টাইলসগুলো কীরকম লাগে আপনারা বলবেন। প্রথমে ঘাস, তার উপরে কিছু ঝিরিঝিরি ফুল, তার উপরে পাথর, তার উপরে আকাশ, তার উপরে আকাশের উপরে পাখি ছোট ছোট, তার উপরে বড় পাখি, তার উপরে আকাশ। মানে প্রথমে হচ্ছে পরিষ্কার আকাশ, তারপর হচ্ছে মেঘলা আকাশ, না প্রথমে পরিষ্কার আকাশ, তার উপরে পাখি, তার উপরে মেঘলা আকাশ। এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার বেডরুমটা মুছে নিলাম। এখন আমি বসাবো ডাল। আগে আমি এই কিচেনটায় রান্না করতাম, তখন মানে টাইলস লাগানো হয়নি। কিছুদিনের জন্য আমি অন্য ঘরে রান্না করলাম, আবার এই ঘরে চলে আসার আমার 5-7 দিন হয়ে গেল। কারণ আমি ভিডিও ওইভাবে দিতে পারি না, কারণ আমি মাঝখানে আমার মানে এত কাজের চাপ ছিল বন্ধুরা, কি বলবো। মানে মিস্ত্রি বাড়িতে 2 মাস ধরে কাজ করছে, আমি বাড়িতে মানে কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই। বাড়িতে এত কাজ করতে হয়, বুঝতেই তো পাচ্ছেন যে বাড়িতে যখন মিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি বা টাইলস মিস্ত্রি, তখন বাড়িতে কীরকম কাজের চাপ থাকে। এদিকে আমি বাড়িটা গুছিয়ে নেই, এদিকে মিস্ত্রি এলোমেলো করে দেয়, এদিকে টাইলসের ধুলো, এদিকে বালু, এদিকে সিমেন্ট, মানে একাকার। আমি মানে এত কাজের মধ্যে ছিলাম, আবার এদিকে রান্না করতে হয়, এদিকে অসুস্থ শরীর নিয়ে, তাই আমি ভিডিও আপনাদেরকে ওইভাবে দিতে পারিনি। তবে এখন আমি চেষ্টা করব ডেইলি ব্লগ বানার, ডেইলি ভিডিও বানার। যাই হোক বন্ধুরা, তার কারণে আমি ভিডিও ওইভাবে দিতে পারিনি, ভিডিও ওইভাবে করা হয়নি। এদিকে আমি বড়ার জন্য ডাল ধুয়ে নিলাম। এদিকে দেখুন আমার কাগজ ফুলগুলো কিভাবে ফুটে আছে। তবে আমার ভিডিওয়ে আসার কারণ একটাই, ওই যে আমার শ্বাসকষ্ট, আমি ঠিকঠাক কাজ করতে পারি না, তাই আশা যে দেখি যদি একটু আর কি নেশা হয় যে না এটার পর এটা করবো, এটার পর এটা করবো, আপনাদেরকে দেখানোও হবে, আমারও একটু কাজের আর কি এনার্জি আসবে, তার জন্য আমার ভিডিও আসা। আমি আগের ভিডিওয়ে সব কিছু বলে দিয়েছি। যারা আমার পুরাতন দর্শক তারা তো জানেন, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে আর কি বলা। তা আমার নতুন কিচেনের এখনও তেমন জিনিসপত্র কেনা হয়নি, তবে কিনবো খুব তাড়াতাড়ি। কারণ এদিকে এত বাড়ির চাপ, কাজের চাপ, তাই আমার মানে কেনাকাটা হচ্ছে না। তবে একদিন সময় করে কেনাকাটা করব। যাই হোক বন্ধুরা, দেখুন আমার ছাদে কি চলে আসছে, একটা মাংকি চলে আসছে। মাঝে মাঝে আসে, কারণ ওই আমার ছাদের উপরে কামরাঙ্গা, তারপর আপেল কুল, তারপর হচ্ছে কি জলপাই, মানে এরকম এরকম কিছু গাছ আছে তো, ফলের গাছ, ওগুলো খাওয়ার জন্য আসে। এই দেখুন এদিকে আমার উঠানেও চলে আসছে, মানে আমার যে ভিতরের যে অংশটা ওখানেও চলে আসছে, ওই যে পেয়ারা খাচ্ছে। আমার গেট, এটা গেটের সামনে আর কি, দেখুন কিভাবে ও খাচ্ছে, মানে পেয়ারা খাচ্ছে।
6টা। তাই আমি এখন আকাশ বৃষ্টি পড়ছে, তাই আমার মনে হলো যে দেখি 1 কাপ চা বানিয়ে খাই। চা আমি খাই না, কারণ আমার গ্যাসের প্রবলেম। ওই একটু ইচ্ছা হলো, ওই আর কি মাঝে মধ্যে খাই, তেমন খাওয়ার অভ্যাস নেই। তবে নেশা আছে, খাই না, কারণ ডাক্তার আমাকে না করছে। আমাকে ডাক্তার বলছে যে একদম চা, মাছ, মাংস, তেল, মশলা এসব একদম না করছে, যে এসব খাবেন না। কিন্তু তারপর আমি মাঝে মধ্যে খাই। এটাই আমার সব থেকে বড় ভুল। কি করব বন্ধুরা, না খেয়েও পারি না, এবার খাইলেও থাকতে পারি না, না খেয়েও থাকতে পারি না, কি করব বলুন তো। এদিকে চাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন একা একা বসে আমি চা খাচ্ছি আর ভাবছি যে রান্নাঘরটার আরও কিছু কাজ আমার বাকি আছে, বক্সের কাজ। তাই ভাবছি যে কোন দিকে কোনটা করব, বানিয়ে নিব, ওটাই ভাবছি আর চা খাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তা ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।